এসডি অফিসিয়াল। দীর্ঘ 5 বছর পর আমার এক্স গার্লফ্রেন্ড টিনা ও তার বর্তমান স্বামী বসে আছে আমার কাঠগড়ায়, হাতে তাদের দুজনের সম্পর্ক বিচ্ছিন্ন করার একটা পেপার, মানে ডিভোর্স পেপার। আমার সামনে বসে এক মুহূর্তের জন্য মাথা তুলে আমার দিকে তাকানোর সাহস পাচ্ছে না আমার এক্স গার্লফ্রেন্ড। তার স্বামী রাজীবের চোখ আবছা আবছা ভেজা, তাই স্পষ্ট বোঝা যাচ্ছে। পরনে তার একটা সাধারণ পোশাক, দেখে মনে হচ্ছে না অত বড় লোক, কিন্তু একটা সময় তার প্রচুর অর্থ ছিল। আজও মনে পড়ে সেই দিনটার কথা, যেই দিনটা টিনা এই অর্থের মায়ায় পড়ে আমি ছেড়ে ধরেছিল অন্য একটা মানুষের হাত। 5 বছর আগের কথা। টিনা পার্কে বসে পা দোলাতে দোলাতে অপেক্ষা করত আমার জন্য। হাতে কিছু বাদাম নিয়ে গিয়ে টিনার পাশে বসতাম। এর থেকে বেশি কিছু নিয়ে যাওয়ার সামর্থ্য আমার মাসেও একবার হয়ে উঠত না। মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম আমি। ধীরে ধীরে টিনার মনে আমার প্রতি অবহেলা বেড়ে উঠতে থাকে। বুঝতে পারতাম, তবুও ভালোবাসার মানুষটার অবহেলাগুলো আঁকড়ে ধরে মিশিয়ে নিতাম নিজের সাথে। বোকার মতো ভাবতাম এটাও এক প্রকার ভালোবাসা। অবহেলা করুক তাতে কি, একটু হলেও তো ভালোবাসে। একদিন পার্কে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম টিনার জন্য। যে মেয়েটা আগে আমার জন্য অপেক্ষা করত এখানে দাঁড়িয়ে, টাইমের আধা ঘন্টা আগে এসে বসে থাকতো আমার অপেক্ষায়। আর আজ 1 ঘন্টা অপেক্ষা করার পরও তার দেখা মিলল না। তবুও দাঁড়িয়ে আছি টিনা আসবে বলে। অবশেষে এসেছিল, কিন্তু সেই দিনটা ছিল আমার আর তার মাঝে সম্পর্কের শেষ দিন। হঠাৎ সে এসে বলল আমার সাথে রিলেশন রাখা তার পক্ষে আর সম্ভব না, তাকে যেন ভুলে যাই। কিন্তু সেই দিন আমি একটুও অবাক হইনি, কারণ ওর কাছ থেকে এটা আশা করেছিলাম আমি। কারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলোর মুখে প্রতিবাদ শব্দটা শোভা পায় না। মাঝে মাঝে প্রিয় মানুষটাকে ভালো থাকার জন্য ভালোবেসেও ছেড়ে দিতে হয়, যদি সে ওখানে সুখী হয়। আর সে তো ঠিকই বলেছে, আমার নেই কোনো ভবিষ্যৎ, নেই কোনো বাবার বিজনেস। বাবার বিজনেস থাকলে আর কিছু না করুক, আপাতত বিজনেসটার হাল ধরে সুন্দর জীবন কাটাতে পারে। আর মধ্যবিত্ত ঘরের ছেলেগুলো নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়ে তুলতে হয়। তারা জানে জীবন কত কষ্টের, মাথায় থাকে অনেক চিন্তা, কিভাবে একজন বড় মানুষ হিসেবে নিজেকে পরিচিত করা যায়। নিজেকে নিয়ে যতটা না ভাবে তার চেয়ে বেশি ভাবে নিজের ভবিষ্যৎটাকে নিয়ে। এর মাঝে থাকে নিজের প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার ভয়। কিন্তু অধিকাংশ মেয়েরাই এটা বোঝার ক্ষমতা রাখে না। ওরা বর্তমানটাকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতের কথা ভাবে। হয়তো নিজ প্রচেষ্টায় ছেলেগুলো একটা সময় প্রতিষ্ঠিত হয়, কিন্তু ফিরে পায় না অর্থের অভাবে হারিয়ে ফেলা প্রিয় মানুষটাকে। টিনার বাবা তার বিয়ে ঠিক করেছে এক প্রতিষ্ঠিত ছেলের সাথে। ছেলেটির নাম রাজীব, যার তুলনায় আমি তুচ্ছ। টিনা আমার ভালোবাসাটা তুচ্ছ করে অর্থকে প্রাধান্য দিয়ে চলে গিয়েছিল অন্য মানুষের হাত ধরে। জমে যায় মেয়েদের প্রতি আমার এক রাশ ঘৃণা। মনে হলো সব মেয়েরাই স্বার্থপর, স্বার্থের জন্য নিজের প্রিয় মানুষটার সাথে বেইমানি করতেও দ্বিধাবোধ করে না। আচ্ছা, আমি কার কাছে প্রিয় ছিলাম? মেয়েদের প্রতি আমার অসুস্থ মন মানসিকতাটা তখনই বদলাতে শুরু করে যখন কে নামক একটা মেয়ে আমার জীবনে আসে। মায়ের জোরাজুরিতে তার পছন্দ করা মেয়েকেই বিয়ে করেছিলাম আমি। এখন আমি মানতে বাধ্য যে সব মেয়ে এক না। কিছু মেয়ে হীরের টুকরো হয়ে থাকে, যারা প্রিয় মানুষটার জন্য নিজের জীবনও দিতে প্রস্তুত। টিনা বিয়ে করে নিয়েছিল তার বাবার পছন্দের ছেলেকে।
কিন্তু ধীরে ধীরে লোকটার ব্যবসায় অসফল হতে থাকে। এখন লোকটা তেমন একটা সফল মানুষ না, যার কারণে সংসারে অশান্তি। টিনা ডিভোর্স দিয়ে দিচ্ছে তাকে। আমার সামনে লোকটা বসা, হয়তো ডিভোর্স পেপারে সাইন দিতে তার কষ্ট হচ্ছে। সাইন দিতে দিতে গিয়ে টিনার দিকে বারবার তাকাচ্ছে, এই ভেবে যে টিনা হয়তো তার সিদ্ধান্ত পাল্টে নেবে। কিন্তু না, টিনার কোনো রেসপন্স পাচ্ছে না সে। চোখের টলমল পানি নিয়ে সাইন করে দিচ্ছে সে। টিনার হাতে যেতে টিনাও সাইন করে দিল। হয়ে গেল তাদের 5 বছরের সম্পর্কের বিচ্ছেদ। টিনা দ্রুত হেঁটে বাইরে চলে গেল। লোকটা এখনো ওই অবস্থায় বসে আছে। উঠে গিয়ে লোকটার পাশে গিয়ে বসলাম। কেন জানি মনে হচ্ছে লোকটা সেই 5 বছর আগের আমি, যে অসহায়ের মতো বসে বসে শুধু কান্না করছিলাম। লোকটার কাঁধে হাত রেখে বললাম, ভাই কষ্ট পাবেন না, যে যাওয়ার তাকে যেতে দিন। যে দুঃসময়ে আপনার পাশে থাকবে না, সে কখনোই আপনার জীবনসঙ্গী হওয়ার যোগ্য নয়। পারফেক্ট জীবনসঙ্গী সেই, যে দুঃসময়ে আপনার পাশে থেকে বলবে, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। বাসায় ফেরার পথে একগোছা গোলাপ আর 1 ডজন কাচের চুড়ি নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। অতীতের জন্য তেমন আফসোস নেই আমার, যে যাওয়ার সে চলে গেছে। থাকলেও হয়তো মানুষটার জায়গায় আজ আমার থাকতে হতো। বাকি সবই ঠিক থাকতো, পার্থক্য থাকতো শুধু আমার আর লোকটার মাঝে। অনেক রাত হয়ে গেছে আজ বাসায় ফিরতে। কেয়া দরজাটা খুলতেই আবার ভিতরে চলে গেল। বুঝতে বাকি নেই এত রাত করায় সে রাগ করেছে। তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বারবার বললাম, সরি। গোলাপের গুছা আর কাচের চুড়িগুলো তার সামনে ধরতেই তার মলিন মুখটায় হাসি ফুটে ওঠে, ঠিক যেমন কালো মেঘের আড়াল থেকে সূর্যটা উকি দিয়ে ওঠে। আসলে ভালোবাসা শুধু অর্থেই থাকে না, সামান্য কিছু উপহারেও গড়ে ওঠে অসমাপ্ত ভালোবাসার অধ্যায়। এই গল্পটি যে আপুরা শুনছ, তো তাদের মধ্যে কারা কারা লোভী না একটু কমেন্টে জানাও। সব মেয়েরাই এক না, কিন্তু কয়েকজন মেয়ের জন্য সব মেয়ের এরকম বদনাম হয়ে থাকে।